কি ঘটবে যদি চাঁদ পৃথিবীর উপর ভেঙে পড়ে? এটি একটি প্রাচীন অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্ন। আজ আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণে আপনি হয়তো বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। সম্ভবত আপনি যা ভাবছেন ব্যাপারটি তার চেয়েও আরও আকর্ষণীয় এবং অদ্ভুত। এ বিষয়ে চিন্তার শুরুতেই আমাদের মাথায় যে প্রশ্নটা সবার আগে উকি দেয় তা হলো, কেন ইতিমধ্যে চাঁদ পৃথিবীর উপর ভেঙে পড়ে নাই? আমরা জানি যে পৃথিবীর মধ্যাকর্ষণ চাঁদ সহ সব কিছুকে তার দিকে টেনে আনে, কিন্তু কোনো এক বিপরীত শক্তির জন্য চাঁদ পৃথিবীর উপর এসে পড়ে নাই। কিন্তু বাস্তবে তেমন কোনো বিপরীত শক্তির কোনো অস্তিত্বই নাই যা মধ্যাকর্ষণকে প্রতিহত করে, এবং উপরে থাকার কৌশল হলো একটি সাইডওয়ে মোশন, যাকে আমরা কক্ষপথ বলি। আপনি যখন একটি বল নিক্ষেপ করেন তখন এটি একটি ছোট ছোট কক্ষপথ তৈরি করে। এমন কক্ষপথ তৈরির উদাহরণ আমরা প্রতিনিয়তই দেখতে পাই, কিন্তু সেই বলের কক্ষপথ এবং চাঁদের মধ্যে একমাত্র পার্থক্য হলো সেই বলটি অবশেষে মাটিতে আঘাত করে, কিন্তু চাঁদ তা করে না। এর কারণ মূলত গতি। আপনি যদি বলটি যথেষ্ট দ্রুতগতিতে নিক্ষেপ করতে পারেন তবে এটি সারা বিশ্ব ঘুরে আপনার কাছেই ফিরে আসবে। যদি কক্ষপথে ঘোরার সময় বাতাস বলটির কোনো প্রকার বাধা সৃষ্টি করে ধীর করে না দেয়, তাহলে বলটি চিরদিনের জন্য প্রদক্ষিণ করতেই থাকবে। এবং চাঁদ ঠিক একইভাবে নিজ কক্ষপথে প্রতিনিয়ত 3600 কিলোমিটার ঘন্টা বেগে ঘুরে প্রতি 27 দিনে পৃথিবীর প্রদক্ষিণ করে, এবং কোনো বাতাস দ্বারা প্রবাহিত না হওয়ায় নিজ কক্ষপথ থেকে ছিটকে পড়ছে না। ধরে নেই চাঁদ তার কক্ষপথে থেমে গিয়ে পৃথিবীর দিকে পতিত হবে, তাহলে পদার্থবিদ্যার যতগুলো নিয়ম ভাঙতে হবে তা ব্যাখ্যা করা প্রায় অসম্ভব।